বিশ্বকাপ খেলায় কি আমরা কোনো অংশ নিয়েছি? বাংলাদেশ গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আফসোস করেছেন যে আমাদের ছেলেমেয়েরা বিশ্বকাপে যেতে পারে না কেন, ঠিক না? সুতরাং কেউ যায় নাই, আমাদের জয় পরাজয় নাই, ঠিক না? সুতরাং বিশ্বকাপের জ্বর আপনাদের গায়ে ওঠার কথা না। তবে অনেকের গায়ে জ্বর আসছে, তারা এখানে আসে নাই, টিভির পর্দার দিকে চাতক পাখির মতো তাকায় আছে, মুখটা খোলা আছে, চোখ মনে হয় বন্ধ আছে, চোখটা খোলা, আর গোল শোনার জন্য কানটাও খোলা। কথা কন না ও মুসলমান? ওখানে যত জোরেই গোল বলুক এতগুলো নেকি হবে, তাই না? কথা কন না? হবে নাকি? কি হবে সবাই বলেন, সন্দেহ নাই। বলবেন হুজুর কোন জায়গায় আছে, একটু দলিল দেন। দিব। কোরআনে কারীম সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমার দেয়া ধন সম্পদ টাকা পয়সা দিয়ে গান বাজনা ক্রীড়া কৌতুক বিশ্বকাপের জার্সি কেনে। কথা কয় না? ও আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি কেনে, আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হইয়া 1 কিলোমিটার 5 কিলোমিটার পতাকা বানায়। টাকা কে দিয়েছেন? কথা কয় না, আরো জোরে কোন? আল্লাহ বলছেন আমার দেয়া টাকা পয়সা দিয়া এগুলো যারা ক্রয় করে নেয়, ওদের উদ্দেশ্য থাকে আমার রাস্তা থেকে মানুষকে ফিরাইয়া মিসগাইড করে জাহান্নামে নেবে। আল্লাহ পাক বলেন, এরা নাদান, এরা মূর্খ, এদের কোনো জ্ঞান গরিমা নাই, এরা হলো জাহালতের কঠিন অবস্থায় এরা আছে, অন্ধকার যুগে আছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, খেল তামাশাকে এরা যদিও হালকা মনে করে, যদিও সামান্য কিছু মনে করে, কিছুই মনে করে না, কিন্তু আমি আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। সুতরাং আমি তাদের জন্য ওই জাহান্নামের অপমানজনক শাস্তিটা রেখে দিয়েছি। মুসলমান বলেন, খেলার জন্য অতিভক্ত হলে লোকেরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন, যাবে কোথায়? আরো জোরে বলেন, আমরা কোথায় যাব? জাহান্নামে যাবে। ওই যে এক নেতা বক্তব্য দিয়ে গিয়ে বলছে, আল্লাহ অমুক সাহেবকে যেন জাহান্নামের সর্বোচ্চ মোকাম দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মানে উনি সাহেব জানি না জাহান্নাম কি আর জান্নাত কি। কথা কয় না? এতই শিক্ষার দৌড়। এইসব নেতা আমাদের সমাজে এখন আছে না? মঞ্চে গিয়ে বলতেছে, ভাই গত নির্বাচনে আমাকে চেয়ারম্যান বানাইছেন, এই জন্য আমি গর্ববতী। আজকে আবার মঞ্চের সভাপতি বানাইছেন, প্রধান অতিথি বানাইছেন, এই জন্য আরেকবার গর্ববতী। একই মঞ্চে নেতা কয়বার গর্ববতী হয়েছে? এটা জোরে কন, নাউজুবিল্লাহ কন। আছে না নাই? আর এক নেতা নাকি বলছে, যদি আপনারা আমাকে ভোটে জিতাতে পারেন, সামনে নির্বাচিত হতে পারলে এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট বানায় দেব। তার মানে নেতার শিক্ষার দৌড় বেশি নাকি? উনি আন্ডার মেট্রিক, তার মানে উনি বোঝেনি না ইন্টারমিডিয়েট কি আর ডিগ্রি কি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলছি জান্নাত আমাদের কাঙ্ক্ষিত বাঞ্ছিত আকাঙ্ক্ষিত তামান্নার জায়গা, ঠিক না বে ঠিক?
এ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার মাধ্যমে তার রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে আমরা যেতে চাই। যারা যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে আলোচনা করার জন্য ইতিমধ্যেই রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি কোরআন কারীমের সূরাতুল আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আর বিশ্বনবীর একটা সহিহ হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াতের তরজমাটা সর্বপ্রথম করব। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ইমানদার পুরুষ আর নারীর এই ধরনের কোনো এখতিয়ার নাই, কোনো 50-50 কারবার নাই, মানবে কি মানবে না এরকম কোনো অধিকার নাই। কখন? যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দেন, কোনো বিষয়ে হুকুম জারি করেন, কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত দিয়ে দেন, এই সিদ্ধান্ত এনারা মানবে কি মানবে না এ ব্যাপারে কোনো স্বাধীনতা নাই। কে স্বাধীনতা দেন নাই? একটু জোরে বলেন, কে দেন নাই? মুসলমান, এইরকম স্বাধীনতা এখন আমরা ভোগ করতেছি। আহারে, ইচ্ছা মতো হয়, মনে যদি চায় আমি নামাজ পড়তে যাই, আবার মন চায় না আমি নামাজ পড়তে যাই না, কেউ দেখেও না। কথা কন। আল্লাহর এই আয়াতের ভাষায় বোঝা যায় নামাজ কেউ পড়বে আর কেউ পড়বে না, এরকম ইখতিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। এমন একটা প্রশাসনিক ব্যবস্থা কায়েম থাকবে, আল্লাহর পক্ষ থেকে নামাজের বিধান সংসদ থেকে পাশ হয়ে যাবে। শুধু পাশই হবে না, কারা কারা নামাজ পড়লো আর নামাজ পড়লো না মনিটরিং করার মাধ্যমে বেনামাজিকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাইয়া দেওয়া হবে। ভালো হবে না খারাপ হবে? বলেন, নামাজি বাড়বে না কমবে? এমন কি অজু ছাড়াও কাম? কিসের ভয়তে? পুলিশের ভয়তে, জেলের ভয়তে। কথা কন। আমার কথাই কি রাগ করতেছেন? সলিমুদ্দিন বউ ওই ফজরের সময় শীতের টাইম খালি ল্যাপ মোড়াচ্ছে পা দিয়ে, এরকম হয় না? পা দিয়ে ল্যাপ খালি মোড়ায়, ঠিক না? ওদিক থেকে বারবার আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চেয়ে ঘুমই ভালো। হ্যাঁ, কোনটার চেয়ে কোনটা ভালো? ঘুমের চাইতে নামাজ ভালো। কিন্তু যাই ল্যাপ পেঁচায়, ওর টার্গেটটা কি? তুই মুয়াজ্জিন যদি মরেও যাস, আমি ল্যাপ ছাড়তে রাজি নাই। আছে না নাই? কোন? ও মুসলমান, কষ্ট হচ্ছে? খেয়াল করেন, একটু বসেন, ইনশাআল্লাহ আজকে আলোচনা সাজানো হবে কোরআন হাদিস থেকে। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সকল, এখন সলিমুদ্দিনের স্ত্রী বলতেছে, এই আব্দুল করিমের বাপ, তুমি কি নামাজ পড়তে যাবা নাকি 6 মাস জেল খাটবা? আগে 2-3 বার ডাকছে, কাম হয়নি। এইবার যেই বলছে জেল খাটবা, ওই 4 হাত পায়ে লাফে উঠছে। কিসের ধোয়া মশা? অন্ধকারের মধ্যে আলনাতে ওনার স্ত্রীর পেটিকোট আর জুব্ব পাশাপাশি ছিল, বুঝছেন? জুব্ব মনে করে পেটিকোট দাওয়াত দিয়ে মারছে দৌড়। রাস্তার মধ্যে যে টুপি মাথার দেবে, পকেট খুঁজে পায় না। এরকম একটা কারবার হতেও পারে। তবে আপনারা বলেন, হুজুর এটা তো তাহলে পুলিশের ভয়তে, জেলের ভয়তে নামাজ হলো, তো মশান আল্লাহর ভয়তে নামাজ হলো না। আমি বলবো, প্রথম 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, পক্ষকাল 1 মাস, 40 দিন পর্যন্ত পুলিশের ভয় করবে, প্রশাসনের ভয় করবে, জেলের ভয় করবে। 40 দিন পর নামাজের এত আকর্ষণ কলিজার মধ্যে জেগে যাবে, রিমান্ডে নিয়ে সাইজ করলেও নামাজ ছাড়বে না। ঠিক না? ঠিক কোন? এটা হলো আমার আল্লাহর কায়দা। আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাহ। ইমানদারেরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে 1 নম্বর কাজ হবে নামাজের বিধান জারি করা।
সুবহানাল্লাহ। এরকম একটা দৃশ্য হোক তাকে চাই, অনেকে চাই না। মুসলমান, একটা বিষয় শুধু বললাম, 50-50 হবে না। আজান হলে কেউ নামাজে গেল আর কেউ গেল না, এইটা হবে না। বরং বেনামাজি তখন খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কোরআন কারীমের ভিতরে অনেক বিধান আছে, যেই বিধানগুলি আমরা কেউ ইচ্ছা করছি মানছি, কেউ মানছি না। কোটি কোটি টাকার মালিক আছে না নাই বলেন? 2 কোটি টাকার গাড়িতে চড়ে ঘোরে এই লোক, ঢাকাতে মাল্টি স্ট্রিট অন্তত 10টা বিল্ডিং এর মালিক, অনেকগুলো গাড়ির মালিক। এই লোকের ওপরে যদি শতকরা 2.5 টাকা হারে যাকাত বসানো হয়, ওই রকম কোটি কোটি টাকা যাকাত উঠবে। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই শয়তান মার্কা লোকটা যাকাত তো দেয় না, বরং দেখানোর জন্য 10,000 টাকার কিছু শাড়িয়ার লুঙ্গি কিনে নিয়ে আসে, আর মাইকিং করা হয়, হাজার হাজার নারী পুরুষ সেখানে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। ঠেলার জ্বালায় কুলাতে না পারে 5 তলার উপর থেকে একটা করে শাড়ি ফেলে দেয়। 500 লোক হুমড়ি খেয়ে পড়ে, একটা লুঙ্গি ফেলে দেয়। অন্তত 1000 লোক সেখানে হুমড়ি খেয়ে পড়ে। শুধু পরেই না, ওখানে লোকগুলো পায়ের নিচে পিষ্ট হয়ে 10 জন 20 জন পর্যন্ত মারা গেছে। এরকম ইতিহাস আছে না নাই? এই লোকগুলি নিজের খেয়াল খুশি মতো যাকাতের বিধান পালন করতেছে, ইচ্ছা করছে যত টাকা ইচ্ছা দিল, আবার কিছু টাকা ইচ্ছা দিল না। আর এরকম 50-50 কারবার আমার আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ পাক বলেন, অবশ্যই বাই হুক অ্যান্ড ক্রুক, বাধ্য করে যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, ইসলামী গভর্নমেন্ট তাদের থেকে অবশ্যই যাকাত আদায় করে ইসলামী অর্থনীতি কায়েম করবে, বিলি বন্টন অত্যন্ত সুন্দরভাবে করবে, দেশের ভিতরে দারিদ্র বিমোচন হবে। বরং দারিদ্র বিমোচনের জন্য বিদেশের মাটিতে টাকা আমরা আবার এক্সপোর্ট করে দিব। জোরে কোন ঠিক কিনা? এটা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে কোন। এ মুসলমান, একটা কথা শুধু বলি, আমাদের দেশে ধূমপান আছে না নাই? মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল আছে ভাইজান? কম না বেশি? কত পার্সেন্টেজ লোক বিড়ি খায়? ভাই উনি ঠিক বলেছেন, পার্সেন্ট আমি আরো কম ধরলাম, অন্তত 80% লোক ধূমপানের সাথে জড়িত। আপনারা কি বলেন, ধূমপান ইসলাম সাপোর্ট করে? জোরে কোন। আমাদের দেশে অনেক নামাজি মুসল্লিকেও দেখছি মসজিদ থেকে বার হওয়া সারা ফুকুত করে ধরান সারা। জোরে কোন ঠিক না বেঠিক? এরকম অনেক মুসল্লিকে দেখছি আমার চোখের সামনে বিড়ি খায়, আমি যাই না দেখছি উনি আস্তে করে লুকাইছে। যখন গল্প শুরু করছি কোন ফাঁকে ফেলেতেছে আমি টেরি পাই নাই। জোরে গলা আছে না এরকম কেটুখোর? কি খোরারা? কি সাইনবোর্ড লিখছে বাবা? কেটু যে টানে সেই জানে। ওই কি আর এটা সারে? রংপুর এলাকায় যাওয়া হলো ওয়াজ করতে, কয় হুজুর একটা কথা সাবধান, এটা হারাগাছা, এখানে যান বিড়ির বিরুদ্ধে ওয়াজ করবেন না। কেন বাবা? কয় বিড়ির মধ্যে উপকার আছে তা জানেন? উল্টো কথা। আমি বললাম বিড়ির মধ্যে আবার কি উপকার? কাজে হুজুর 3টা উপকার। কি উপকার? ওই যে বিড়ি খাবে ও জীবনে বুড়ো হলে মরবে না। তাহলে মরবে কখন? যখন বয়সই শেষ। কথা কথা। 2 নম্বর, যে বিড়ি খাবে এর পকেট জীবনে ছিঁড়বে না। তার মানে বিড়ি টাকা থাকলেই ওটা কিনবে, পকেটে পয়সা নেই, হাত দেওয়ার কারবার নাই, পকেট ছিল না। কি উপকার বাড়ে? আর 3 নম্বর, যে বিড়ি খাবে ধূমপান করবে, জীবনে তার বাড়িতে রাতের বেলায় চোর ডাকাত ঢুকবে না। তার মানে কি কাশি? হুপিং কাশি। জোরে কোন ঠিক না? রাত 2টার সময় ঘুমের মধ্যেই বলতেছে
চোর ডাকাত এসে বলছে, বাড়িওয়ালা জাগ্রত রে, এখানে যাওয়া যায় না, আজকে হলো না। ওরা ব্যাগ গিয়ার মেরে চলে যায়। ও মুসলমান, এই তিনটা কি আসলেই উপকার? জোরে কোন। এইটার কারণে কি আজ থেকে আপনারা শুরু করবেন? শারবুদ দোকান মুদিরুল্লিসহা, আহারে ধূমপান করা স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর। যারা ধূমপান করেন, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আপনি আপনার কলিজার ধন, 6 মাসের কলিজার টুকরা, ফুলের পাপড়ির মতো চেহারা, নিষ্পাপ শিশু সন্তান, আপনি ধূমপায়ী মানুষ, রাস্তাঘাটে বিভিন্ন পেশাজীবীর দায়িত্ব পালন করে অফিসে আদালত থেকে আপনি বাড়িতে ফিরেছেন, সন্তান দোলনার উপরে দোল খায়, দিল আকৃষ্ট হয়েছে, একটু চুমু খাবেন, হাতের উপরে তুলে নিয়া যখনই তার ঠোঁটের উপর একটা চুমু খেয়েছেন, আপনার নাক দিয়া কিংবা মুখ দিয়া স্টমাক থেকে নির্গত একটা ধোঁয়া তার নাক কিংবা মুখ দিয়ে ঢুকে পড়লো, কচি হার্টকে গিয়ে আঘাত করলো, আজ থেকেই তার হার্টের ব্যারাম শুরু হয়ে গেল। আপনি বাপ না, বড় পাপের কাজ আপনি করছেন। ওই শিশু সন্তানের শত্রু আপনি হয়ে গেলেন। জোরে কোন ঠিক না বেঠে? কত কোটি কোটি টাকা লস হয় একটা দেশের, কেউ বলারও নাই, কেউ দেখারও নাই। জোরে কোন ঠিক কিনা? এমনকি লক্কর ঝক্কর বারকে একটা গাড়িতে চলে যাচ্ছি, ছাত্র জীবন এরকম বাম্পার ধরে আছি, চতুর্দিকে কোনো প্রকারের জায়গা নাই, তিল ধারণের কোনো ঠাঁই নাই। জোরে কোন আছে? এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল লোকাল বাস। কি লোকাল? ইন্টারন্যাশনাল লোকাল বাস। সেটা আবার কোনটা? রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখে এক লোক পেশাব করতেছে, গাড়ি দাঁড়িয়ে থেকে যায়, কয় ভাই আপনি কি যাবেন? এর নাম হলো ইন্টারন্যাশনাল লোকাল বাস। ঠিক না বেঠি? সেই গাড়িতে চড়েছি, গরমের দিন, ঝাপসা গরম, মানুষের দম এখন বন্ধ হয়ে যাবে, এই মুহূর্তে ওর ভিতরে একজন সিগারেট ধরেছে। কি ধরেছে? সিগারেটই না বিড়ি, আল্লাহ জানে, কঠিন গন্ধ, আরো দমের অবস্থা খারাপ। একজন বলতেছে, তুই মানুষ না শয়তান? কয় ভাই আমি কি কোনো অন্যায় করছি? কি কয়? ওই যে অন্যায় করছে সেটা বলে আবার শিখে দেওয়া লাগবে। আর একজন বলতেছে, ভাই স্বাধীন দাস। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার নারী পুরুষ জান দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? তারা কি বিড়ি খাওয়ার স্বাধীনতার জন্য? এ জোরে কোন? এই দেশের মানুষ যাতে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারে, আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারে, এই জন্যই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আর তারা আজকে কেউ কেউ শয়তানি গোলামি করে আর কয় যে স্বাধীন দেশ। জোরে বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, কি বুঝাইতেছি? আমাদের সমাজটা আজকে 50-50 গতিতে চলতেছে। কেউ ইচ্ছা করলো আল্লাহর আইন মানলো, কেউ ইচ্ছা করলো মানলো না। কথা বল, এইটা চলবে না। এই আয়াত বলছে লা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোনো ব্যাপারে কোনো 50-50 নাই, ইখতিয়ার নাই, স্বাধীনতা নাই। তুমি যখন মুসলমান হয়েছো, বাই হুক অ্যান্ড ক্রুক, ইসলামের সব বিধান তোমাকে মানতে হবে। বিধানটা কার? একটু জোরে বলেন, কার বিধান? কষ্ট পাচ্ছেন ভাইরা আমার? খেয়াল করেন, আল্লাহর নবীর জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বিধান জারি করেছেন এবং সেই বিধান কার্যকরী হয়েছে। একটু সামান্য বলবো, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো সাদ সালামি। কি নাম বললাম? সাদ সালামি। ওনার বাড়ি হলো আফ্রিকা কান্ট্রিতে, নাইজেরিয়ান, অত্যন্ত হাবশা এলাকার সেই কালো কুৎসিত মানুষ যেখানে হযরত বেলালের বাড়ি ছিল। বলেন তো, বেলালের চেহারা ভালো না কালো? ভালো ঠিকই, কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ছিলেন তিনি। তরকারির পাতিলের নিচে যেরকম কালো কুৎসিত অবস্থা হয়, এই রকম কালো কুৎসিত হযরত বেলাল ছিলেন। কিন্তু তারপরেও বেলালের শানে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়া কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে বল আল্লাহু আকবার।
ও মুসলমান, আল্লাহর কাছে কার চেহারা ভালো আর কার চেহারা কালো? কে সাদা চামড়া, কে কালো চামড়া, কার টাকা পয়সা বেশি, কার টাকা পয়সা নাই, কার চেয়ারটা উঁচু, কার চেয়ারটা নিচু, কে কুলি, কে মথর, কে দিনমজুর, কে শ্রমিক, কে অটো ভ্যান চালক, এগুলোর কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি মর্যাদা কার? আমি কি বলবো? যেরকম আল্লাহ পাক কোরআনে কারীম সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াতের শেষে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরো যেরকম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মিয়া কোরআন তেলাওয়াত করলে একটু আল্লাহু আকবার বলতে পারেন না? এর সামনে পেছনে ডানে বামে যিনি যা আছেন সব জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই আল্লাহু আকবার বললে কি দলের পথ চলে যাবে? যে দলের পথ আল্লাহু আকবার বললে চলে যায়, ওই দল করার দরকারই নাই। কথা কন না কেন? আল্লাহু আকবার মানে কি আমার দাদা বড়, আমার বাপ বড়, আমি বড়? কে বড়? যে আল্লাহ সৃষ্টি করলেন মিয়া, সে আল্লাহর বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারেন না, আপনার জীবন 16 আনা ব্যর্থ। ঠিক না বে ঠিক? এজন্য স্লোগান হবে কার নামে? হাত তোলেন জোরে সরে, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কষ্ট হলো? আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আই আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। ভাইরা আমার, সুতরাং আল্লাহর ভয় তাকওয়া যার মধ্যে বেশি আছে, তার জন্য জান্নাত কে দিয়েছেন? সুবহানাল্লাহ কম। তার মর্যাদা বেশি না কম? বিলালের টাকা নাই, পয়সা নাই, বেলালের কোনো জোতজমা নাই, বেলালের বংশ মর্যাদা নাই। মুসলমান ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কাছে তার কত বড় মর্যাদা একটু শুনবেন কি? যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহু আকবার কোন, যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী এখন পুরা মক্কা মদিনার রাষ্ট্রপ্রধান, তার হাতে ক্ষমতা এখন আছে না নাই? নবীজির সামনে দাঁড় হয়ে গেল, আজকে আমি এই মুহূর্তে আমার সামনে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে, আমি কাবার মুয়াজ্জিনটা আকারে বানায় দেব। আপনারা বলেন, কাবা শরীফ যেটা, এইটা কি আপনাদের জামে মসজিদের মতো নাকি এর থেকেও বেশি মর্যাদা? গোটা পৃথিবীতে যত মসজিদ আছে, সকল মসজিদের সেরা মসজিদের নাম হলো আল্লাহর কাবা মসজিদ, মসজিদুল হারাম। জোরে কোন ঠিক কিনা? যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজ পড়া হয়, সওয়াব হয়। 1 রাকাত নামাজ কাবা শরীফে পড়বেন, আপনাকে 1 লক্ষ রাকাতের সওয়াব কে দিবেন? একটু জোরে কোন, কে দিবেন? মুসলমান ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। সেই কাবা শরীফ, ওই কাবা শরীফের মুয়াজ্জিন হওয়া আর আপনাদের মসজিদের মুয়াজ্জিন হওয়া দুটো কি একই? জোরে কোন একই? অনেকে বুঝতে পারে না, কয় যে ওই মসজিদ আর এই মসজিদ একই মসজিদ। অনেকে বলে ওখানে যাওয়ার দরকার নাই,
অমুক জায়গায় একটা বিশাল সম্মেলন হচ্ছে, ওখানে চলো, ওখানে গেলে হজ করার সওয়াব পাওয়া যাবে। একটু জোরে কি নাউজুবিল্লাহ দেওয়া যায় না? অবশ্য তো কে কে জান্নাতে যাবা? সব ছেলেরা দুহাত তুলছে, একটা ছেলে হাত তোলে নিয়ে বসতে কান্নাকাটি করতেছে। স্যার বলতেছে, বাবা তুমি জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? কয় মা কসে স্কুলে যাব, সোজা বাড়িতে আসবো, কন্টিজান যাস নে বাবা। এ কথা কেন বললো? ওর চিন্তা যে হুজুর বোধহয় আমাকে এখনই নিয়ে যায়। কথা কন। সম্মানিত ভাইয়েরা, আপনারা বলেন এই ভয় কি আপনাদের আছে? এ মুসলমান, এই ভয় কি আছে? আরেক স্যার গিয়ে জিজ্ঞেস করছে, বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? ছাত্ররা বলতে, স্যার কোনো পার্থক্য নাই। কেন? কই দুধেরও ছানা হয়, বিড়ালেরও ছানা হয়। আচ্ছা, দুধের ছানা আর বিড়ালের ছানা কি এক? আজকে আপনাদের এখানে জামাই জি আত্মীয় স্বজন বাড়ি বাড়ি আসেনি, আমরা হুজুররা আসছি, আমাদেরকে কি বিড়ালের ছানা দিয়ে আপ্যায়ন করতে পারবেন? আমাদেরকে কিসের ছানা দেওয়া লাগবে? তাই না? মুরগির ছানা নয়, দুধের ছানা দিয়া আমাদেরকে হয় দই না হয় মিষ্টি খাওয়াতে দিতে হবে। এটা কি বিড়ালের ছানা দিয়ে হবে? বিড়ালের ছানা মানে বিড়ালের বাচ্চা, ঠিক না ঠিক? ও এক দুইটাকে এক বানাইছে কেন? 6 আকার 9 আকার বানান একই। একজন বলতেছে এটাও মসজিদ, কাবা ঘরও মসজিদ, সুতরাং 2 মসজিদ একই মসজিদ। একটু নাউজুবিল্লাহ হবে না? এখানে জামে মসজিদে নামাজ পড়লে 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ কোন। কিন্তু কাবাতে পড়লে আপনি 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আর মসজিদে নববী মদিনা আল মুনাওয়ারা, সেখানে পড়লে আপনি 50,000 রাকাতের সওয়াব পাবেন। সেই কাবার মসজিদ হবে কে? এটা নিয়ে আমার রাসূলের সিদ্ধান্ত। আল্লাহর নবী বললেন, আমি আমার আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। নবীর প্রতি ওহী আসলো, কোনো কালক্ষেপণ করলেন না, বাজ বিচার করলেন না। নবীজি বললেন, আমার কালো সাহাবী যার বংশমর্যাদা নাই, বাড়িঘর নাই, টাকা পয়সা নাই, কোন প্রকারের মান মর্যাদার সমাজের কাফেরদের কাছে নাই, আমার সেই বেলাল হাবশিকে আমি মসজিদে হারামের মুয়াজ্জিন বানাইলাম। আচ্ছা, মসজিদে হারামের মুয়াজ্জিন হওয়া আর কোন এক দেশের মন্ত্রী হওয়া, দুটো কি এক হবে? মর্যাদার দিক থেকে কোনটা বেশি? সুবহানাল্লাহ জোরে কর। আজকে আমরা মসজিদের মুয়াজ্জিন করে টাইমই দেই না, কথা কয় না। আর আমরা মনে করি মুয়াজ্জিন হলো ছোট পদ, মুয়াজ্জিন আজান দেয় না কেন তখন রে। এরকম মুয়াজ্জিনের উপর অনেক ইমাম সাহেবরা, আবার অনেক মুতাওয়াল্লিরা, কমিটির সভাপতি সেক্রেটারির একটু পিকআপ নিয়েই থাকে, কথা কয় না। এক জায়গায় ময়লা আছে, হুজুর সাহেব মুয়াজ্জিন এখানে ময়লা আছে কেন? ফেলে দিতে পারিস না? বলেন তো এই দায়িত্ব কি শুধু মুয়াজ্জিনের না যিনি মসজিদে গেছেন তারও দায়িত্ব আছে? আর নুখাতু ফিল মসজিদ, মসজিদের ভেতরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, এইটা যদি অপসারণ করতে পারেন, আপনি ইমানের একটা বড় দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ জোরে বলে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? খুব খেয়াল করবেন। বেলাল মুয়াজ্জিন হইল, এতে মুসলমান খুশি হয়েছে, কিন্তু বেজার হয়েছে কাফেরেরা। কাফেরেরা সবাই মিলে রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করেছেন, সবগুলো তখন পালাইছে, যেহেতু ক্ষমতা এখন আমার রাসূলের হাতে, ঠিক না বেঠিক? ওরা বলল, বাবা এতদিন মুহাম্মদকে আমরা যা জ্বালাইছি, আজকে যদি মুহাম্মাদের হাতে আমরা ধরা খাই, সবগুলোর মাথা নিচের দিকে দিয়া, পাটা অপর দিকে দিয়ে খালি ধোলাই করবে। বলেন তো আমার নবীজি কি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন? আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে নিয়ে ওই মুহূর্তে হাজার হাজার জনতার সামনে আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও কুরাইশের লোকেরা, আপনারা আমার কাছে কেমন ব্যবহার আশা করেন? ওরা সবাই বলল, বাবারে, একজন চাচা তার ভাতিজার কাছ থেকে যেমন ব্যবহার পায়, তোমার কাছ থেকে আমরা সেটাই চাই। মারহাবা কর।
আল্লাহর নবী বললেন, ও আমার চাচাজিরা, আজকে আপনারা যা চেয়েছেন এইরকম মানের ব্যবহার তো আমি অবশ্যই দেব, এর থেকে আরো বেশি ব্যবহার আমি দেখাবো। সেটা কেমন শোনেন। আপনারা আমার প্রতি রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্য গোপনে রাস্তাঘাটে যেখানে আমাকে যেরকম নির্যাতন করেছেন তায়েফের ময়দানে, আমি সবগুলো ভুলে গেলাম। আমি আজকে ঘোষণা দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, ক্ষোভ নাই। আজকে আমি আল্লাহর হস্তে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত বিলাল মুয়াজ্জিন হইছে, এই কথা বাইদি বাই কাফেরদের কানে গেছে। ওরা কয়েকজন তেলতেলা গোয়েন্দার একটা খাটিয়ার উপরে বসে আলোচনা করতেছে। আগে জানতাম মুহাম্মদ খুব ব্রেনি মানুষ, কিন্তু আজকে দেখলাম তার মাথায় খালি গোবর আছে। আর একজন বলতেছে মুহাম্মদ একটা কালো অধ্যায় সৃষ্টি করলো, যেই কাবাকে আমরা এত মর্যাদা দেই সেই কাবার মুয়াজ্জিন বেলালকে বানাইছে, এতে আমাদের মান সম্মান সব মাটির সাথে মিশে গেছে। একটু জোরে কোন। হারিস ইবনে হিশাম নামক একজন ছিল, সে বলতেছে আল্লাহকে ধন্যবাদ। লোকেরা কয় কেন আল্লাহকে ধন্যবাদ দাও? কয় আমার বাপ খুব সম্মানী মানুষ ছিল, বেলাল মুয়াজ্জিন হয়েছে, আমার বাপ যদি এটা দেখতো, দেখাও সারা ত্রাস করে পড়ে মরে যাও সারা। এই জন্য আমার বাপকে যে আল্লাহ আগিয়ে নিয়ে গেছে, এজন্য আল্লাহকে ধন্যবাদ। এই মানুষ না পাকা শয়তান? জোরে কোন। সবাই যার যার মতো কমেন্ট করেছেন, কিন্তু আবু সুফিয়ান বড় নেতা, সে কিছুই বলে না। কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু বোঝা যাচ্ছে ভাই? আমার বাড়ি কি কুমিল্লায়? আমার বাড়ি কোথায়? ওই দক্ষিণ বগুড়া একটা ভাই পাগলা মাজার আছে, আপনারা চিনেন, দেখছেন? আমি ওখানে আজ দীর্ঘ প্রায় 15 বছর খেদমত করতেছি, 14 বছরের উপরে। সুতরাং বগুড়াবাসীর কাছে আমার চেহারা অপরিচিত হওয়ার কথা নয়। কথা কন। বগুড়ার এক বক্তা কুমিল্লায় ওয়াজ করতে গেছে, তো কুমিল্লার লোকেরা কয় হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন তো। বগুড়ার বক্তা বলতেছে আপনারা আমাদের বগুড়ার ভাষা বুঝিবেন না, সুতরাং আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো না। কয় না হুজুর একটু বলেই দেখেন, একই দেশ তো, বুঝবো না কেন, একটু বলেন। তো বগুড়ার বক্তা বলছে তুই আলুতে আলু অক্কেলি আলু। আপনারা বোঝেননি? ওরা খালি হা করে চেয়ে আছে। বক্তা সাহেব বললেন যে আপনারা কি বুঝলেন? হুজুর শুনছি উত্তরাঞ্চল বগুড়ায় খুব আলুর আবাদ হয়, এটা আলুর কারবার হয়েছে। আসলে কি আলুর কারবার? কারবারটা কিসের? তুই আসলি ওরা সাথে আনলি কেন? কতক্ষণ ঠিক না ঠিক? সুতরাং আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা ফিল করছেন? বোঝা যায় সবগুলা? বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা নজর করে কথা শোনেন। আবু সুফিয়ান বলছে তোমরা যে যার মতো মুহাম্মাদের এই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছো, দ্যাট ইজ এনাফ ফর মি, এটাই আমার জন্য যথেষ্ট। এর বেশি আমি কিছু বলতে চাই না, কোনো মন্তব্য করব না। বলে কেন? বলে অতীতে মুহাম্মাদের কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমি যত মন্তব্য করেছি, কাবার মালিক আরশের মালিক কেমনে যে জানে, মুহাম্মাদের কাছে তা ফাঁস করে দেয়। আজকে যদি এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করি, না জানি আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাজিল হয়, আজকে ক্ষমতা তার হাতে, কাজী দেওয়ালেরও কান আছে, আমি কিছু বলতে পারবো। এমন জোরে বলেন, একজন মানুষ যতই হিরো হোক না কেন, তারপরেও তার কলিজার মধ্যে একটা ভয় আছে না নাই? যত বড় নেতা তার বডিগার্ড তত কম না বেশি? কথা কয় না? বেশি না কম? এমনকি রাত 2টার সময়ও যদি নেতা বাসায় ফেরে, 10টা 20টা মোটর সাইকেল ছাড়া যায় না। ভেতরে ঢুকে দেওয়ার পরে নেতাজি উপরে উঠেছে, নিশ্চিদ্র নিরাপত্তা, চতুর্দিকে 7 স্তর 5 স্তর নিরাপত্তা বলয়, তারপরেও ঘুম ধরে না।
রাতের গভীরে 10টা ঘুমের ট্যাবলেট খায়াও ঘুম আসে না। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ তার মনের চিন্তা কোন ফাঁকে একটা গুলি এসে আমাকে ঝাঁঝরা করে দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু এই চিন্তা আমার নবীর ছিল না, সাহাবায়ে আজমাইন কারো ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের। আমার রাসূল যখন এই আলোচনা তাদের ভিতরে চলতে থাকে, একটা ফাঁকে আমার রাসূলের এই কথা, এই তাদের আলোচনার এই কথাটা আমার রাসূলের বিরুদ্ধে তাদের যে সিদ্ধান্তগুলো, কথাবার্তাগুলো আওয়াজ দিয়ে বলবেন, কে শুনেছেন? কে শুনেছেন? উনি সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি দুইটা জাতিতে, কেউ পুরুষ কেউ নারী। কারো চেহারা ভালো, কারো চেহারা খারাপ, কারো বংশমর্যাদা উঁচু, কারো বংশমর্যাদা নিচু, কারো চেয়ার ওপরে, কারো চেয়ার নিচে। যতই হোক না কেন, এগুলো আমার কাছে মর্যাদার বিষয় নয়। আমার কাছে মর্যাদার বিষয় হলো যার ভিতরে আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি আছে। ওই যে মক্কার নেতারা বিলালকে আপনি মুয়াজ্জিন বানাইছেন, এইটা নিয়ে তারা সমালোচনা করতেছে। ওই সমালোচনাকে আমি আল্লাহ কেয়ার করি না। আপনি যে বিলালকে মসজিদে হারামের মুয়াজ্জিন বানাইছেন, আমি আল্লাহ 100% সমর্থন দিলাম। আরো জোরে কর আল্লাহু আকবার। বিলাল যদিও কালো মানুষ, আল্লাহর কাছে উনি কি মানুষ? ভালো মানুষ। জোরে কোন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মা আমেনার কুল জুড়ি ওই আসলো যেন আল হেলাল, সেই খুশিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গায়ে বেলাল। আর জোরে কর আল্লাহু আকবার। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল। দাও খোদা দাও আবার আমায় বেলাল দারাজ দিল। একটু জোরে কর আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, সেই কালো মানুষ বেলালের দেশের মানুষ, নাম তার সাদ। কি নাম? জোরে বলেন। সাদ সালামি বিশ্ব নবীর দরবারে সে কাঁদতেছেন। অত্যন্ত কালো মানুষ, পুরোটা শরীর ঘা হয়েছে, পসরা হয়েছে, বসন্তের ঘা হয়েছে। বলেন তো চেহারা কি আরো খারাপ লাগবে না? উনি এসে রাসূলের দরবারে কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাদ কান্দো কেন? সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনে কারীমের সব বিধান মানতে পারতেছি, কিন্তু একটা বিধান আমি মানতে পারতেছি না। আপনার সকল সুন্নত আমি মানতে পারতেছি, কিন্তু আপনার একটা সুন্নত আমি মানতে পারতেছি না। হুজুর বললেন, সেটা কি? আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি বলেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসা এখানে 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এ যুবকেরা, যদি তোমাদের সঙ্গতি থাকে তাহলে তোমরা বিবাহ শাদী করে নাও।
এর মাধ্যমে তোমাদের চরিত্রের হেফাজত হবে। এটা হলো আল্লাহর বিধান। আর আপনি রাসূল বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমার সুন্নত, আর আমার এই সুন্নত থেকে মুখ ফিরায় নেয়, আমার এই সুন্নত বাস্তবায়ন করে না, সে যেন আমি রাসূলের দলের সদস্য হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নতটা বাস্তবায়ন করার জন্য এই মদিনার এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যেখানে আমি হানা দেই নাই, প্রস্তাব দেই নাই। কোনো মানুষ তার সন্তানাদিকে, মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চায় না। সবাই বলে কালো মানুষ, কুৎসিত মানুষ, চেহারা সুরত ভালো নয়, ঘা পসরা দিয়া পুরাটা শরীর মেখে গেছে। শুধু তাই নয়, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, এই সাদের সাথে আমরা কেউ বিয়ে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ব্যর্থ মনোরথে আপনার দরবারে এসে হাজির হয়েছি, আপনি বলেন আমি এখন কি করতে পারি? হুজুর আফসোস করে বললেন, সাদ, এই সমাজের লোকেরা তুমি কালো মানুষ সেই জন্য তোমাকে ভালোবাসে না, বিয়ে দেয় না। তারপরেও আমি শুধু নবী না, রাসূল না, আল্লাহ আমাকে শারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা বানিয়েছেন। আমার কোনো বিধান কেউ মানবে কি মানবে না এরকম কোনো ইখতিয়ার দেওয়া হয়? সুতরাং আমি শোনো, তোমার টেনশন দূর করার জন্য একটা চিঠি লিখে দিচ্ছি। সেই চিঠিটা তুমি নিয়ে গিয়া এই মক্কার সবচাইতে বড়লোক মানুষ, যার নাম হলো উমায়ের, যার নাম হলো আমর ইবনে ওয়াহাব, কি নাম? আমর ইবনে ওয়াহাব, তার একমাত্র মেয়ে সন্তান, পরমা সুন্দরী মেয়ে, খুবই সুন্দর দেখতে, সুন্দরী, মাথা থেকে পা পর্যন্ত দেখলে চোখ ফিরানো যায় না, এত সুন্দরী একটা রূপবতী গুণবতী মেয়ে তাকে দান করেছে। তোমার মতো খুদে হাফসি কালো সাদ সালামের জন্য ওই আমরের মেয়েকে আমি বিবাহের পাত্রী হিসেবে বাছাই করলাম। আরো জোরে গান আল্লাহু আকবার, আরো জোরে গান আল্লাহু আকবার। ও মুসলমান, সাদ সালামি তিনি তার মনের ভিতরে আশার সঞ্চার করতে পারতেছেন না। ওনার মনের চিন্তা, সাধারণ ঘরের কালো কুৎসিত মেয়েকে আমার সাথে যেখানে বিয়ে দিতে চায় না, সেখানে এত বড় মানুষ তার সুন্দরী মেয়েকে বিয়ে দেবে, এটা আমার পক্ষে মনে মানায় না। তারপরে রাসূলুল্লাহর চিঠি, হুকুমকে তামিল ইত্তেবা করার জন্য আমি আমরের কাছে পৌঁছে দেব, তাতে যা আছে কপালে, যখন বাড়াবা। রাসূলুল্লাহর চিঠি নিয়ে গিয়ে আমরকে ডাক দিয়েছেন, বাড়ির বাইরে থেকে নক দিয়েছেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি রাসূলের সাহাবী সাদ সালামি। দরজা খুলে দিয়েছে। মাজা তুরিদ মিন্নি, তুমি আমার কাছে কি চাও? কথা শুনতেছেন ভাই? তুমি আমার কাছে কি চাও? বলে আমি তো কিছু চাই না, এই যে রাসূলুল্লাহর চিঠিটা আপনার কাছে দিতে এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি উনি পড়লেন। চিঠির যা মেসেজ সেটা তিনি মানতে পারলেন না। তিনি বলতেছেন, রাসূলের সব কথা আমি মানি, কিন্তু আমার পক্ষে এই সিদ্ধান্ত মানা সম্ভব নয়। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আরো জোরে হয় না? ভাইরা আমার, সাদ সালামীকে বলতেছে, একটা সেকেন্ড দেরি করবা না, তুমি এখান থেকে বের হয়ে যাও। কি দুঃস্বপ্ন দেখেছো তুমি? আমার মতো বিশ্ব সুন্দরী আমার মেয়ে, আমার মতো বড়লোক মানুষ তোমার মতো একটা কালো কুৎসিত মানুষের সাথে বিয়ে দেবে, এটা কখনো হবে না। নবীর সব বিধান মানি, আমি রাসূলের এই ফয়সালা মানতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বলেন তো এরকম ইখতিয়ার, স্বাধীনতা কি মুসলমানদের আছে? আমি শুধু মসজিদে আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, আমি ব্যবসাতে মানবো না, চাকরিতে মানবো না, আদালতে মানবো না, সংসদে মানবো না, গণভবনে মানবো না, বঙ্গভবনে মানবো না, তা কি কখনো হবে? এরকম একটা অথর্ব ধর্ম আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ আমাদেরকে যে ধর্ম দিয়েছেন সেই ধর্ম হলো কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ। এটা হলো পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ জীবন বিধান। একটা পায়খানা থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, সংসদ পর্যন্ত কোন স্তর কিভাবে চালাবেন তার বিধান কোরআনে কারিমের ভিতরে যিনি দিয়েছেন তিনি কে? সবগুলো মানতে হবে না, সবগুলো মানতে হবে না।
আপনারা বলবেন যে হুজুর যদি মানতেই হয় সে ব্যাপারে কোনো দলিল আছে? একটু দলিল দেব ভাই, কষ্ট হবে না তো? তেলাওয়াত শেষ হলে কি বলবেন? হ্যাঁ, দেখি কি রকম মানবেন আপনারা। আল্লাহু আকবারের টন শুনলেই বুঝবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। O my believing man and believing woman, enter into Islam completely and totally. Don't obey the full step of devil because he is your open enemy. বলেছেন কে? আল্লাহ বলছেন ইমানদারেরা ইসলামের মধ্যে এক বিঘত নয়, এক তৃতীয়াংশ নয়, একের অর্ধেক নয়, বরং ইসলামের ভিতরে ঢুকতে হলে ফুললি টোটালি পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ঘোষণাকার। এখন আমরা যে অবস্থায় আছি, কিছু মানি কিছু মানি না, তাহলে কি হবে? এখন সেইটার সঙ্গে শোনেন। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমি তেলাওয়াত দিয়েছি। এখন আসেন সূরা আল বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। কষ্ট হচ্ছে ভাইজান? সেখানে আল্লাহ কি বলছেন? আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ পাক বলেন এই কোরআনের কিছু বিধান তোমরা জীবনে মেনে নাও, ঈমান আনো, আর কিছুকে তোমরা ছেড়ে দাও। এইটাই যদি তোমাদের লাইফ স্টাইল হয়, জীবন আচরণ হয়, তাহলে জেনে রাখো পৃথিবীর সব জায়গায় তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কার কথা? পৃথিবীর এমন কোন দেশ আছে যেই দেশে মুসলমান মার খায় না? কথা কয় না? মার খায় না? টুপি দেখলেই, দাড়ি দেখলে সন্দেহ আছে না নাই? সম্ভবত এটাই জঙ্গিবাদ। কথা কন ও মুসলমান, এইটা আমি আসে নাই মুসলমানদের আচরণের জন্য আসছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যদি ফুললি আমার ইসলাম মানতে, কোরআনটা যদি মানতে, অপবাদ তোমাদের উপরে আসতো না, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত, অপমানিত হবে, আর কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ফয়সালা আমি আল্লাহ দিতে ব্যর্থ হব। আমি তোমাদেরকে কঠিন জাহান্নামের দিকে নিক্ষেপ করব। একটু জোরে কি নাউজুবিল্লাহ বলা যায় না? বুঝছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন এই চিঠিটা সাদ সালামের হাতে, আমরের হাতে পৌঁছে দিল, আমর তখন এই চিঠির সম্পূর্ণটা মানতে পারল না। চিঠিটা বরণ করলো, কিন্তু চিঠির মেসেজ সে মানতে পারল না। একরকম গলা ধাক্কা দিয়া সাদ সালামিকে ওখান থেকে বিদায় করে দিল। সাদ সালামি আগের চাইতে দ্বিগুণ ভাবে ক্রন্দন করতে করতে, থরথর করে কাঁপতে কাঁপতে, কেঁদে কেটে জারজার হতে হতে নবীজির দরবারে, ইলাহির দরবারে নববীতে গিয়ে তিনি বসে গেছেন। আল্লাহর নবী তার ক্রন্দন দেখে আবার জিজ্ঞেস করলেন, সাদ সালামি লিমাযা তাবকি মাররাতান সানিয়াতান, দ্বিতীয়বার তুমি এত কান্না আবার কেন করো? সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের সামনে আপনার চিঠির অবমাননা হতে দেখেছি, যার কারণে আমার চোখ থেকে গড়গড় করে পানি পড়ে। এটা শুধু চোখ থেকে না, আমার অন্তরের মধ্যে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো বিয়ে দেয় নাই, বরং অপমানজনক কথা বলে আমাকে সেখান থেকে তাড়ায় দেওয়া হয়েছে। আল্লাহর নবী আফসোস করলেন,
আর এই লোকটা আস্তে করে বাড়ির ভেতরে ঢুকে পড়ছে। বাড়িতে যখন ঢুকলো, তার পরমা সুন্দরী মেয়ে বাবার সামনে হাজির হয়ে বলতেছে, আব্বাজি আপনি রাসূলুল্লাহর পাঠানো একটা ছেলের সাথে কেন খারাপ ব্যবহার করলেন? আপনি তো জানেন না আমি রাসূলুল্লাহকে কত ভালোবাসি। আমার জন্মদাতা বাবা, যত কথাই আপনি বলেন না কেন, আমি যতই সুন্দরী হই, আমি যতই রূপবতী হই, আমি যতই গুণবতী হই, আমি যতই টাকা পয়সাওয়ালা মানুষের সন্তান হই না কেন, রাসূলুল্লাহ যে ফয়সালা দিয়েছেন আমার ব্যাপারে, আমি ওই স্বামীকে গ্রহণ করে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছি। আব্বাজি আপনি রাসূলের সাথে কেন বেয়াদবি করেছেন? এক মুহূর্ত বাসায় থাকতে পারবেন না, হয় আপনি থাকবেন না হয় আমি থাকব। আপনি এই মুহূর্তে রাসূলুল্লাহর দরবারে নববীতে চলে যান, যে কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীর পায়ের উপরে আপনি ওপর হয়ে পড়ে যাবেন। মাফ না করা পর্যন্ত রাসূলের কদম মোবারক আপনি ছেড়ে দিবেন না। মুসলমান, রাসূলের সাথে বেয়াদবি এটা কি কখনো আমরা মেনে নেব? কথা কন। রাসূলের অবমাননা, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, নবীজির দুশমন। ঠিক না বে ঠিক? জোরে কর। পৃথিবীর দেশে দেশে যখন বিশ্ব নবীর অপমানে কার্টুন ছাপা হয়, তার বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়, বাংলাদেশ সহ গোটা বিশ্বের তৌহিদি জনতা দলমত নির্বিশেষে রাজপথে জান প্রাণ দিয়ে তারা লড়াই করেছে। ঠিক না বে ঠিক? এখনো যদি বিশ্ব নবীর অসম্মান করা হয়, এখনো কি আপনারা জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। কি আমার রাসূল, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, নবীজির ওই রওজায়, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, সাদ সালিমের যে স্ত্রী হচ্ছেন হবু স্ত্রী, এবং ওই যে আমরের মেয়ে, বলেন তো রাসূলের সিদ্ধান্তের সাথে একমত হয়েছে না দ্বিমত পোষণ করেছে? জোরে বলেন। এই মহিলা কি নষ্টা, ভ্রষ্টা, আবেদা, শাকেরা, জাকেরা, সলেহা
নেককারিনী ফাতিমাতুজ জাহরার উত্তরসূরি। সুবহানাল্লাহ কোন? এই জাতীয় মহিলা কি বাংলাদেশে আছে? কম না বেশি? খুবই রেয়ার। 100-র মধ্যে একটা পাওয়া কঠিন। কথা কর। কোন মেয়ে কি হুজুরের সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ রসুলের কোরআন সুন্নাহ যা আছে এইটার ভিত্তিতে কোন পাত্র আর পাত্রী কি আমরা বাছাই করি? আমরা প্রথমে দেখি মেয়েটার বাবার অবস্থা কেমন। কথা কয় না? মেয়েটার চরিত্র কতটুকু, এদিকে আমাদের কোনো খেয়াল। রাসূল বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাইন, 4টা কোয়ালিটি দেখে মেয়ে বিয়ে করো। কয়টা? 1 নম্বর লিজামালিহা লিমালিহা, তার যদি তুমি যদি সম্পদশালী হও তাহলে তারও সম্পদ থাকিতে হইবে। কথা কর। তুমি যদি সুন্দর হও তোমার স্ত্রীও সুন্দরী হতে হবে। আপনারা বলেন হুজুর যা আলোচনা করছেন তার থেকে তো উল্টো হচ্ছে। না, আসেন বুঝাচ্ছি আপনাদের। 3 নম্বর ওয়ালি হাসাবিহা নাসাবিহা, তোমার যদি বংশমর্যাদা ভালো হয় মেয়েটার বংশমর্যাদা ভালো হতে হবে। কথা কন। 4 নম্বর ওয়ালি দীনিহা, মহিলার ভিতরে দিনদারি থাকতে হবে, নামাজ থাকতে হবে। কথা কয় না? পর্দা থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে জানতে হবে। কথা বলে না? পর্দানসীন মহিলা হতে হবে। ঠিক না? আজকের জামানায় পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। ওই যে কার্টেন গ্যালারি আছে, ওই যে আমাদের গোহাইল রোড কার্টেন গ্যালারি আছে না, নাকি শেরপুর রোডেই দেখলাম কার্টেন গ্যালারি। কি সুন্দর পর্দাগুলো বাবা, ওগুলো নিয়ে যায় নারী টাঙ্গে থেকে ওর থেকে বাইরে চলে যায়। কথা কয় না? আমাদের এই গ্রাম বাংলা একটা ঘটনা, ছোট্ট একটা ছেলে একটা হুজুর বসে আছে, তাকে বলতেছে হুজুর আপনি একটু সরেন। কেন? আমার মা একটু হাটে যাবে। হুজুর বলতেছে আপনি সরেন, মা যাবে হাটে। মানে হুজুরের কাছে পর্দা আর হাটে যাচ্ছে তাতে বাজে না। কথা কন না কেন? আমাদের দেশের মহিলারা কি বাজার ঘাটে যায় না? মার্কেট করে না? উত্তর চালোপাড়াতে কেউ করে না, এটা আমি জানি। কি চাষা কথা কন না কেন? এখানেই বেশি যায়। তাহলে মহিলাদের জন্য যেহেতু এখানে একটা সিরকুট মারা হয়েছে, মহিলাদের জন্য একটু ওয়াজ করেন। আমি বলবো মা বোনেরা যদি মার্কেটে যায় ওনারাই বেশি ঠকে না কম ঠকে? খালি আপার ভাবি করে ডাক দেওয়ার সাথে সাথে ভ্যানিটি ব্যাগ আজার। কথা কয় না? ঈদের মার্কেটে হুজুরের চান্স নাই, আপার ভাবির জ্বালা বস্তি। কথা বলে না বাবা? আমার মা বোনের হয়তো মন খারাপ করতেছে, হুজুর কি শুরু করছেন আজকে? আপনি রিজেক্ট, সামনে থেকে এই এলাকাতে আসতে পারবেন না। ও মা কিছুক্ষণ একটু আপনার বিরুদ্ধে চলতেছে, তারপরে আবার উল্টো দিকে হাঁকান হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আপনারা কি তাতে মন খারাপ করতেছেন? মায়েরা মন খারাপ আপনারা করবেন না। অবশ্যই বাজার ঘাটের জন্য আপনার স্বামী উপযুক্ত। কি বলেন ঠিক না বেঠিক? আপনি পর্দার ভিতরে থাকবেন। হ্যাঁ, এমন কিছু স্বামী তো থাকতেই পারে যাদের মাথায় তেমন বুদ্ধিশুদ্ধি নাই। আমাদের এলাকায় এক স্বামী তার স্ত্রী তাকে বলতেছে যে মুরগি আমার বাড়ির পালা মুরগি, এই মুরগিটা একটু বাজারে বিক্রি করে আসো, 200 টাকার নিচে যেন বেচো না। কত টাকা? ওই বাজারে নিয়ে লোক করে বসে আছে, একজন সরকারি অফিসার আসে ওজন করে দেখে প্রায় 1 কেজি হয়ে যাবে। দেখে আশেপাশে লোক নাই, লোকটা একটা হাবাগোবা মনে হয়। এখন বলতেছে ভাই কোনো কথা নাই, 300 টাকা দেবো। বলতেছে হুজুর ওগুলো ভাক্কা বাদ দেন, 200 টাকার নিচে বেচা নেই। আপনারা বলেন 300 বেশি না 200 বেশি? 200 টাকার নিয়ে বেচতে চায় না। ব্যাপারটা কি? বলে স্ত্রী যা বলে দিছে এইটাই বোঝে, এর উপর আর কিচ্ছু বোঝে না। এইরকম মনের স্বামী যদি হয় অবশ্যই বিবিকে সংসার পরিচালনা করার জন্য বাজার ঘাটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে। তা অবশ্যই পর্দার বাইরে নয়, হিজাব পরে যেতে হবে। ঠিক কিনা? এই দাবি কার? এই নির্দেশ কার বলেন? কিন্তু সেইটা না করে পান থেকে চুন খসতি উনি মার্কেটে যাওয়াই সারা। ঠিক না বে ঠিক? ঈদের আগে আমার এলাকায় এক ভাবি সাহেবা তার স্বামীর কাছ থেকে জেদ ধরে 1000 টাকা নিয়েছে, অমুকের বউ শাড়ি কিনে নিয়ে আসলো, তুমি দাও না, আমি নিজেই যাবো। দাও। কয় হাজার টাকা নিয়েছে? 1000 টাকা নিয়ে এখন মার্কেটে গেছে। ওরে বাবা, পকেট মারতো। চেনেন?
এরা মনে হয় একেবারে নাকের ভিতরে ঘাম যায়, টাকা পয়সা কার কাছে আছে বুঝতে পারে। কথা কয় না ভাইজান? কলকাতার বাজারে 1,10,000 টাকা নিয়ে গেছে। কয় হাজার? ওর পকেট মারছে, রাগবাগ করে পরের দিন নিয়ে গেছে 10 পাই। কয় পাই? খালি আশেপাশে ঘরে কেউ পকেটে হাত দেয় না, তখন এই লোক রাগবাগ করে বলতেছে, তোরা কে কোথায় আছো রে? কাল 10,000 নিছু, আজকে 20,000 পকেটে আনছি, কেউ কেমন হাত দিস না, আয় কত বড় মরদ। একজন বলতেছে, অত গপ্প বাদ দাও, এত সিদ্ধা, তোমার পকেটে 14 বার হাত দিছি, 14 বার বার করছি, 10 পায়ের বেশি পাইনি। দ্যাট ইজ কল পকেট মার। জোরে কোন ঠিক না বে ঠিক? এদের কাছ থেকে ওই ভাবি বাঁচবে? জোরে কোন? কেবলই বাজারে মার্কেটে রিক্সার থেকে নামে পা দেশে, দেওয়াও সারা, কামও সারা। সারাদিন ধরে শাড়ি বাঁচিছে ভাই, দুপুর সময় সব দোকানদাররা ছিঁড়েছে, ভাবি খালি ঘরে কিন্তু কেনে না। একজন সাটে ধরছে, চাচি দাদি কি বলে, ভাবি যদি কেনেন তো কেনেন, নাহলে আপনাকে বার করে দেবো। করছে ভাই এটাই পছন্দ, টাকা দেন। যেই ব্যাগের মধ্যে হাত দিছে বগল পর্যন্ত হাত ঢুকছে, তার মানে ব্যাগ আছে, তলা নাই, টাকার খবর উঠেও গেছে। ভাবি এখন জিভা বার করছে। বাড়িতে যায়া রিক্সা চালককে বলে, আমাকে একটু বাড়িতে নাও। কয় না, আপনার টাকা নাই, নেবো না। হেঁটে হেঁটে বাড়িতে গেছে, খাটের ওপরে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। ইন দ্য মেন টাইম দেবরের আসে করছে, ভাবি দেখি শাড়িটা ক্যাঙ্কা, কত গা জ্বলে না, গাও জ্বলে না। এক পর্যায়ে স্বামী মাঠে ঘাটে পড়ে, প্রান্তর থেকে বিভিন্ন কাজ সেরে আসছে, এসে বলতেছে, সালেহা তোমার শাড়িটা ক্যাঙ্কা না দেখি। কয় আর কষ্ট দিও না সোনা, যা হবার হয়ে গেছে। দুটা পা চাপে ধরে বলতেছি, জীবনে আর মার্কেটের নাম মুখে নেব না। পকেট মারলে আমার সাইজ করছে। জোরে কর ঠিক না বেঠিক? জোরে কর ঠিক না বেঠিক? আবার মা বোনদেরকে বলবো, ইসলামের ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা না বললে আপনারা বুঝতে পারবেন না। পারস্য সম্রাট খসরু পারভেজ, কি নাম? স্ত্রীর নাম ছিল শিরিন। স্ত্রীর নাম শিরিন। মহাসত্যের সন্ধানে ইমাম গাজ্জালির লেখা একটা বই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত, সেখানে এই ঘটনা পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? খসরু পারভেজ তার স্ত্রী শিরিনকে নিয়ে এসে বসে আছে সদর দরজায়। সকালবেলা একটু মৃদুমন্দ হাওয়া খেতেছে। ওই দেশের একজন জাতীয় জেলে মাছ ধরে, নদী থেকে সমুদ্র থেকে বিক্রি করে জীবন চালায়। শুনতেছেন কথা? এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মালিক। বাদশা নামদার, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ও বাদশা, আমি আজকে বিরল প্রজাতির একটা মাছ নদী থেকে ধরছি, এই মাছটা আপনাকে দেওয়ার জন্য এসেছি, আপনি মাছটা গ্রহণ করুন। আমি এই মাছটা আমার কাছে আমার বিবি সন্তান তারা খেতে চেয়েছে, খাওয়াই নাই। আমার সামনে কত কাস্টমার বেশি দাম হাঁকাইলো, তাদেরকে দেই নাই। সুতরাং এই মাছটা আমি আপনাকে দিতে এসেছি। কথা শুনতেছেন? আপনি মাছটা গ্রহণ করুন। বাদশা খুশিতে লাগবা মাছটা নিয়ে এসে বলতেছে, এই জেলে কত দাম দিতে হবে? বলে, আমি দাম চাইব না, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। বলেন তো এই জেলের মাথায় বুদ্ধি বেশি না কম? ওর চিন্তা, বাদশা মানুষ বাবা, যদি চাই আর যদি ঠকে যাই, সুতরাং না চাওয়াই ভালো। এতই খুশি হয়েছে বাদশা, স্ত্রী শিরিনের সামনে পকেটের ভিতরে হাত ঢুকায়া, তখন টাকা ছিল না, তখন ছিল দিনার আর স্বর্ণ মুদ্রা। এক খামসা বের করে জেলের হাতে দিয়েছে। জেলে গুনে দেখে 1 নয় 2 নয় 400 স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। জেলে খালি বগল বাজায়, সালাম দিয়ে ব্যাগের মানে বাড়ির দিকে চলে যায়। স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী শিরিন রে, চলো মাছটা একটু পাক করে দুইজনে মজা করে একটু উপভোগ করব, খাবো। দেখা যায় স্ত্রীর মনটা বাজার অন্যদিকে সে আছে, স্বামীর দিকে তাকাই না। স্বামী বারবার সাধে, কোনো প্রকারের কাজ হয় না। এক পর্যায়ে বিড়বিড় করে বলতেছে, তোমার মাছটা পাক করা তো দূরের কথা, আমি বাম পা দিয়ে লাঠিও মারবো না। নাউজুবিল্লাহ, কি বলা যায় না? আরো জোরে কোন? একবার যে স্বামী বলেন, এ শিরিন, আমার কি হলো?
কি এরকম অপরাধ করলাম, তুমি রাগ করলে কেন? আমি এই মাছটা তো বেশি দাম দিয়া তোমার জন্যই কিনলাম। এই যে আমরা বাজার থেকে যা সদা করে আনি, একটা করে বেগুন নেই আর টিপে দেখি, কথা কয় না, পোকামাকড় আছে না নাই, অথবা বুড়ো হলো কিনা, এইটা দেখি আর বাড়িতে যিনি বসে আছেন হোম মিনিস্টার, তার চেহারার দিকে তাকায়। কথা না বললে কিন্তু উল্টা দিকে। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আমরা যা যা করি ওই মহিলাটাকে সন্তুষ্ট করার জন্য, ঠিক না বেঠিক? শিরিন, অবশ্যই তোমার সন্তুষ্টির জন্য আমি এই কামটা করলাম, তারপরেও কেন তুমি আমাকে এভাবে গালমন করো? তুমি কেন বেজার হও বুঝতে পারি না। শিরিন বলতেছে, তুমি যে ভূমিকা পালন করলা, তোমার এই বাজারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। যেই মাছের দাম 20 থেকে 30 দিনার হবে, সেই মাছের দাম দিয়েছো তুমি 400 দিনার। তুমি আমার সংসারে লাল বাতি জ্বলাইবা, তোমার বাজারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। স্বামী বলে, শিরিন রে, আমার পদমর্যাদা কি বোঝো? আমি তো পারস্য সম্রাট, আমার নাম হলো খসরু পারভেজ। না হয় একজন জাতীয় জেলে কত বড় ভূমিকা রাখছে আমার জন্য, কত দয়া সংরক্ষণ করে কলিজার মধ্যে। নিজের বউ বেটি খেতে চাইছে, খাওয়ায় নাই, নিজের জানে দেয় নাই, কাস্টমারদের কাছে বিক্রি করলো না, বরং আমার কাছে মহব্বতের ছোটে নিয়ে আসলো, দামও চাইল না। না হয় আমি মহব্বতের অংশ হিসেবে মূল্য দিতে গিয়ে একটু বেশি দিয়েছি, তাতে আমার কি আসে যায়? অবশ্যই আমি জেলের থেকে কখনো প্রতিদান নেব না। জেলেকে যা দিয়েছি এটাই আমার জন্য উপযুক্ত, তার পাওনা। জোরে কোন ঠিক না বেঠিক? এই কথা বলাও সারা। স্বামী, তুমি কি বলতে চাও? বলে, আমার ব্রেনে খেলে না, আমি এটা কেমনে ফেরত দিব, আবার টাকাটা কেমনে নিব? বলে, না তা হবে না, মাছটা ফেরত দিতে হবে, টাকাটা রিটার্ন তোমাকে নিতেই হবে। বলেন তো, এটা কি কখনো সম্ভব? বিক্রিত মাল ফেরত হয় না, এটা কেমনে সম্ভব? শিরিন বলতেছে, তোমার মাথায় যদি বুদ্ধি না থাকে, এই বুদ্ধি আমি নিজেই তোমাকে দেব, তা দিয়ে তোমার কাজ হবে। বলে, দেখি কেমনি তুমি বুদ্ধি দাও, দেখি একটু শুনি তো। বলে, তুমি জেলেকে ডেকে পাঠাও। এই কোনো সমস্যা হচ্ছে? এনি প্রবলেম? কোনো সমস্যা? এখনই বন্ধ করবো মোনাজাত? এ ভাই, মোনাজাত হবে, ওয়াজ চলবে, চলবে। ওয়াজের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন দেখি। এই দেখেন তো, কারো হাত নিচে আছে নাকি? ওই লোক ওই গ্রুপের লোক, কোন গ্রুপ তা কিন্তু বলি নাই, মেবি হতে পারে শয়তান গ্রুপ। জোরে কোন ঠিক না বেঠিক? এই ওয়াজ চলবে, দেখি দুহাত তুলতে হবে, এক হাত না, দুহাত তুলতে হবে, আর স্লোগান ধরতে হবে শয়তান পালায় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। উত্তর চালোপাড়া, কি নাম? জামে মসজিদের 2য় তলার ছাদ ঢালাই উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল আমার মনে হয় 100% সফল। কথা কন না কেন? মর্নিং সজদা ডে, সকালের সূর্য বলে দেয় আজকের দিনটা কেমন যাবে, ঠিক না বেঠিক? প্রথম অধিবেশন যত সুন্দরভাবে জনাকীর্ণ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে, ভবিষ্যতে 1 লাখ টাকার বক্তা আনলে লোকের জায়গা দেওয়া যাবে না। জনগণ ঠিক না বেঠিক? আমি তো ভাই বাংলা থেকে এক পাগলা হুজুর আছি, তাতে যদি অবস্থা হয়, ভালোগুলো আসলে আরো কি হবে? জনগণ ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? শিরিন বলতেছে, বুদ্ধি আমার কাছ থেকে হাওলাত দাও। স্বামীকে বলতেছে, বুঝতে পারছেন তো? স্বামী বলে, দেখি বুদ্ধি দাও। আপনারা জবাব দেন, কোরআন সুন্নাহ যা বলে তাতে মেয়ে মানুষের বুদ্ধি ফুল না হাফ? আরো জোরে কর। এই কথা বললে হয়তো সমস্যা হতে পারে, ঠিক না বেঠিক? আমার মা মনে খালি খেপতেছে, বাবা আজকে আমার স্বামী সায় দিয়েছে, আমার বলে বুদ্ধি অর্ধেক, আজ বাড়িতে আসুক, পরীক্ষা করবো, তাহলে খবর আছে না? তারপরেও শোনেন, এখন বলতেছে যে তুমি জেলেকে ডাক দাও, ডাক দিয়ে বলো তোমার মাছটা মোজাক্কার না মুয়ান্নাস, মেল না ফেমেল, পুরুষ না স্ত্রী। ও তো একটা জবাব দেবে, তুমি উল্টাটা দাবি করবা, দিতে পারবে না, বেকায়দায় পরে মাছটা নেবে, টাকাটা ফেরত দেবে, সম্পর্ক ঠিক থাকবে।
কি সুন্দর বুদ্ধি দিল। স্বামী মনে করলো বাবা এটা দিয়েই কাম হবি। জেলেকে ডাক দিছে, ছেলে এসে বলতেছে বাদশা নামদার কেন ডাকছেন দ্বিতীয়বার? বলে জেলে রে, প্রথমবার একটা কথা জিজ্ঞেস করতে ভুল করছিলাম, এটা একটু জিজ্ঞেস করি। বলো তো তোমার মাছটা মেল না ফ্যামেল, মুজাক্কার না মুআন্নাস? তোমার মাছটা পুরুষ না স্ত্রী? জেলে মনে মনে চিন্তা করে, কে রে এই প্রশ্ন আগে করলো না, এখন করে কে? স্বামী স্ত্রী দুইজনের ভিতরে বোধহয় গন্ডগোল হসে, তাহলে আমাকে জবাবটাও একটু বুদ্ধি করে দিতে হবে। জেলে বলতেছে বাদশা নামদার আমি শুরুতেই বলছিলাম আমার মাছটা হলো বিরল প্রজাতির মাছ। আমার মাছ মুজাক্কারও নয়, আমার মাছ মুআন্নাসও নয়, আমার মাছ মুখান্নাস। তার মানে আমার মাছ পুরুষ নয়, আমার মাছ স্ত্রী নয়, আমার মাছ হলো হিজড়া মাছ। জোরে কোন কি মাছ? আরো জোরে কোন। হিজড়া চেনেন? হিজড়া চেনেন? হিজড়া চেনেন? সাজে সাজে ঘরে রানীরহাট মাদ্রাসা থেকে ঢুকছি, একটু বাজার করব। ওই যে রানীরহাট আছে ওখানে বাজার করব। এক দোকানে তরকারির দোকানে দাঁড়িয়ে আছি, দেখি ওরা খালি সাজা সাজা আসে আমাকে ঘিরে নিল, তোলা তুলতেছে। আমি মাঝখানে পড়ে গেছি। চিন্তা করলাম বাবা যদি কেউ সাংবাদিক ফটো তোলে আর এটা যদি আমার স্ত্রী দেখে তে খবর আছে, ঠিক না বে ঠিক? আমি এখন যাব, ইন দ্য মেন টাইম একজন ল্যাপে ওটা করছে সত্যই মা যেটি যায় সেদিকে আমার খালি হুজুর রো। আমি চিন্তা করলাম এরাই হলো হিজড়া। জোরে কোন ঠিক না বেঠে? পুলিশেরা পর্যন্ত ওর সাথে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? একবার পত্রিকায় দেখছিলাম জসকোটের সামনে ওরা মিছিল বার করছে, পুলিশ ঠেকাইছে, যে জোরে ধরছে পুলিশ রাইফেল ফেলে দিয়ে দৌড় মারছে। আমার বিবি হয় মুজাক্কার না মুআন্নাস, পুরুষ না স্ত্রীর কথা বলছে, কিন্তু মাঝামাঝি তো কিছু শিখায়নি। এখন আমি কি করি? কিং কর্তব্য বিমোট বাদশার ব্রেনের ভিতরে ঢুকলো। এই জেলের মাথার ভিতরে এত বুদ্ধি, এই দেশের একজন বাদশা হয়ে আমি ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে গেছি। আগে দিছিলাম মাছের দাম, এখন দিতে হবে বুদ্ধির দাম। পকেটের মধ্যে হাত দিয়া আরো এক খামসা বার করে দিয়েছে, গুনে দেখলো আরো 400 স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। তাহলে দুইবারে কত হলো ভাই? আরো জোরে কোন, দুইবারে কত হলো? শিরিন বলতেছে তুমি এখন আবার দিলা, কত গুণ তোরই জন্য গেল। কথা ঠিক না ভাইজান? কথা ঠিক না? এখন শিরিন বলতেছে তাহলে এগেন চান্স, মানে আরো কিছু বুদ্ধি দেবে, আরো কিছু যাবে, সেটা শুনবে। এখন আর বলতেছি না, আর না পরে দেখি পারি কিনা। না, এখান থেকে কি বুঝাইলাম? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আরো জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রীর অধিকার সমান, কিন্তু স্ত্রীকে স্বামীকে স্ত্রীর উপরে আমি 1 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনারা বলেন একটা গাড়ির চাকার ভিতরে একটা টিউব থাকে আর একটা টায়ার থাকে, শক্ত কোনটা? চাকা। এতক্ষণ ধরে এটা বুঝলে? টায়ার শক্ত না টিউব শক্ত? এখন কোনটা ভিতরে কোনটা বাইরে থাকবে? টিউব থাকবে ভিতরে, টায়ার থাকবে বাইরে, ঠিক না বেঠিক? যত কাঁটা গোছ, বিভিন্ন উঁচু নিচু জায়গা, বন্ধুর রাস্তা, কাদা গু গোবর যা আছে সবগুলো বরণ করে নেবে টায়ার, ঠিক না বেঠিক? আর তুমি টিউব শুধু বাতাস ভেতরে দিয়া আস্তে করে ভেতরে থাকবা, বাইরে আসার চেষ্টা করবা না। একদিন টিউব বলতেছে ও টায়ার আর ভেতরে থাকতে পারি না, একটু বাইরে যাব, তুমি ভেতরে আসো। আপনারা বলেন এই দাবি যদি টায়ার মানে নেয়, এই গাড়িটা কতক্ষণ চলবে? খালি ফাটাফাটি ফাটাফাটি। জোরে কোন ঠিক না বেঠিক?
অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আমার মা বোনেরা হলো টিউব সাদৃশ্য, ঠিক কিনা? আর আমরা পুরুষ জাতি, আমরা টায়ার মতো, আমরা বাইরে থাকবো, এই সমাজ পরিচালনা করব, যেখানে যেখানে ভূমিকা রাখা দরকার আমরা সেখানে রাখবো। আর আপনারা ভেতরে ঘর বসাবেন, সন্তানাদি মানুষ করবেন। আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব, গর্ভের ভিতরে সন্তান আল্লাহর নবীর উম্মতদেরকে ধারণ করবেন আর সুন্দর করে মানুষমান করবেন। এর মাধ্যমে এই সমাজরূপী গাড়িটা গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দেবেন কে? কষ্ট পাইলেন? মন খারাপ করলে করার কিছুই, কারণ হক কথা বলতেই হবে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, মা বোনদেরকে বলবো পর্দায় থাকবেন। এমন পর্দা করতে হবে, আপনি যদি রাস্তায় হাঁটেন মাথা থেকে পা পর্যন্ত আপনার একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না। বোরখাও যদি পরেন আপনাকে নেকাব করতে হবে। বিধানকার রাস্তায় যখন চলবেন পিছন থেকে আপনাকে দেখে মনে হবে আস্ত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে যাচ্ছে। জোরে জোরে কোন মারহাবা। ও মুসলমান, আমি আর সামনে বাড়াবো না, অল্প সময় কথা বলবো। আপনাদের মনে আছে সাদ সালামের স্ত্রী যিনি হবেন, ওই যে মেয়েটা সবচাইতে বড় লোকের মেয়ে, তার বাবাকে রাসূলুল্লাহর দরবারে পাঠায় দিয়েছে, মনে আছে না নাই? তার বাবা আমর রাসূলুল্লাহর কাছে গিয়া পায়ের উপর হয়ে পড়ছেন আর কাঁদতে কাঁদতে যারে যার হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার কমল হৃদয়টা দয়ায় উঠতে উঠল। নবীজি বললেন, সাদ সালামি, আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম। যখন আমার ফরমানটা তোমার কাছে গেছে, তুমি যখন মানতে ব্যর্থ হয়েছ, মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর যখন তুমি আমার কাছে এসে পড়ে গেছো, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিয়া বুকের মধ্যে আমি টেনে নিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমর, তোমার সিদ্ধান্ত কি বলো? আমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠির ফরমান আমার আগে আমার মেয়ে মেনে নিয়েছে। আমার মেয়ে আপনার প্রতি আনুগত্যশীলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের মেয়েরা কি বাপ মাকে টাইম দেয় ভাই? জোরে কোন। পড়তে পড়তেই কাম সারা, ঠিক না বে ঠিক? একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ছেলেটা খালাম্মা বলে তার মাকে ডাক দিছে। যে খালাম্মা বলল 14 গোষ্ঠীর মধ্যে আর নাম নাই। মা জিজ্ঞেস করলো, সালেহা, যে ছেলেটাকে নিয়ে আসছো এটা কে? কয়, মা তোমার জামাই। কে? জামাই। এই যে কথাটা বললো, এটা কি কখনো উচিত হলো? যেই বাপ মা তোমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত নিয়ে গেল, মেডিকেল সায়েন্সে পড়ালো, ইঞ্জিনিয়ারিং পড়াইলো, সেই বাপ মা কি তোমার জন্য একটা ভালো পাত্র বাছাই করতে পারে না? সেই ছেলের জন্য কি একটা ভালো পাত্রী বাছাই করতে পারে না? যখন তোমরা আগেই কামটা সেরে বাপ মার সামনে হাজির হও, কলিজার মধ্যে শেল ঢুকে যায়, তারা সুইসাইড করতে চায়। জোরে কোন ঠিক কিনা? এইসব সন্তান দিয়া এই জমিনের কোনো উন্নতি হবে না। এই জন্য তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামী শিক্ষা সংকুচিতকরণ নয়, বরং সর্বস্তরে ইসলামী শিক্ষা, কোরআন সুন্নাহর এডুকেশন বাধ্যতামূলক করতে হবে। আমরা তো মাদ্রাসায় চাকরি করি, আলহামদুলিল্লাহ, এখনো 90% ছেলে মেয়ে, তারা কখনো, আমি তো 90% কমই বললাম, 99% ছেলে মেয়ে তারা একসাথে 1 মিনিট দাঁড়ায় থেকে গল্প করতে পারে না। সে সুযোগ আমরা দেই না। আলহামদুলিল্লাহ, কম এখনো মাদ্রাসায় জান্নাতি পরিবেশ আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে কলেজ, ইউনিভার্সিটি, আমি নিজেও কলেজের ছাত্র ছিলাম, আমি ইউনিভার্সিটিতে গবেষণা করেছি, এমফিল, পিএইচডি। সুতরাং আমার জানা আছে তো, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধেও যাবে, কলেজের বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধেও যাবে, কিন্তু বাস্তব রূপরেখাটা তুলে ধরতে হবে। জোরে কোন ঠিক কিনা?
তারা জোড়ায় জোড়ায় বসে থাকে আর লম্পট্য চরিত্রকে চরিতার্থ করার জন্য যাবতীয় ভূমিকা পালন করে, যা শরীয়ত বিবর্জিত, আল্লাহ রাসূল সমর্থন দেয় না। ঠিক না ঠিক? ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করার জন্য গভর্নমেন্টের কাছে আমি দাবি জানালাম, আল্লাহ যেন তৌফিক দান করে। কষ্ট পাইলেন? কারণ কোরআনের শিক্ষা মানুষকে খারাপ বানায় না, বরং ভালো বানায়। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে বললেন, বিবাহের বন্দোবস্ত হলো, এখন মোহর না দেওয়া পর্যন্ত তোমার বিয়ে হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফকিরের গোষ্ঠী, আমার তো টাকা পয়সা বলতে কিছু নাই, আমার বাড়ি সে হাফসা দেশে, আপনার মহব্বতে পাগল হয়ে আপনার কদম মোবারকে আসছি, কিচ্ছু নাই আমার। তাই বলে কি তার সাথে আল্লাহ নাই? কথা কয় না। যার সাথে আল্লাহ নাই, কোটিপতি হলেও তার সাথে কেউ নাই। কথা কয় না। যার সাথে আল্লাহ আছে, হারি সান্ডালের বেটা হলেও তার সাথে সবাই আছে। ঠিক না ঠিক? জোরে কও। সাদ সালিমের জন্য হুজুর বললেন, ও আমার সাহাবীরা, বিবাহ পড়ায় দিতে হবে, তোমরা যত পারো তাকে সাহায্য করো। দেখা গেল প্রায় 1200 স্বর্ণ মুদ্রা জমা হয়ে গেছে। তখন 1200 স্বর্ণ মুদ্রা জমা হওয়া মানে কি? ঠিক না ঠিক? হুজুর বললেন, তোমার মোহর হবে তোমার স্ত্রীর জন্য 600 দিনার কিংবা দিরহাম দিয়ে দেওয়া হবে। আর যে অতিরিক্ত 600 থাকলো, এটা দিয়ে তুমি বিবাহের বাজার করবা। সাদ সালামী এই 600 দিনার নিয়ে মদিনার বাজারে চলে গেছেন বিবাহের বাজার করার জন্য। মেয়ের জন্য নতুন নতুন জামা কাপড়, যা যা প্রসাধনী কসমেটিক্স লাগে উনি কিনেছেন, আর নিজের জন্য বিবাহের পোশাক কিনেছেন। যা যা লাগে ক্রয় করার পরে টাকাটাও তিনি দোকানদারকে দিয়েছেন। এখন মালটা শুধু ডেলিভারি নেওয়ার জন্য অপেক্ষা করছেন। ইন দ্য মেন টাইম কে বা কারা মদিনার রাস্তা দিয়ে ঘোষণা করতে থাকে, কাফের গোষ্ঠী আমার বিশ্ব নবীকে অ্যাটাক করার জন্য একাট্টা হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে ময়দানে নেমে গেছে। এ মুসলমান, যে যেখানে আছো রে, দেরি করো না, দেরি করো না, আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিয়া জিহাদের ময়দানে ছুটে চলো। এই কথা সাদ সালামীর কান দিয়ে ঢুকলো, মগজ ধুলাই করলো, কলিজার মধ্যে আকর্ষণ করলো, কলিজা সফট কর্নার পয়দা হয়ে গেল, মনের ভিতরে দানা বেঁধে উঠলো। যেই নবীজিকে এত ভালোবাসি, এত মহব্বত করি, যেই নবী মহব্বত করে মক্কার সবচেয়ে রূপবতী মেয়ের সাথে আমার বিয়ের সিদ্ধান্ত দিল, সেই নবী যদি অ্যাটাক হয়ে যান আর জিহাদের ময়দানে গিয়ে নবী যদি হারিয়ে যান, আমার এই নতুন সংসার দিয়ে কি হবে? বাসর সজ্জা ফুল সজ্জা দিয়ে কি হবে? আমি আর একটা সওদাও করব না। ও দোকানদার ভাইজান, যে টাকাটা আমি তোমাকে দিয়েছিলাম, টাকাটা ফেরত দাও, জিনিসগুলো সব তুমি নিয়ে নাও, আমি এই টাকা দিয়া যুদ্ধের জন্য ঢাল তরবারি কিনে নিব। আর জোরে কর আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনার অনুসরণ অনুকরণ জীবনের সব জায়গায় যেন করে, আপনাকে যেন ভালোবাসে, তাহলে আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করব, আমার ভালোবাসা তাদেরকে দেব। আমি আল্লাহর চাইতে দয়াবান ক্ষমাশীল আসমান জমিনে আর কেউ না। হযরতে সাদ সালামী দোকানদার টাকা দিতে চায় না, মাল ফেরত দিতে চায় না, হাতে পায়ে ধরে কান্দার বলে, দোকানদার ভাই রে, এই টাকা নিয়ে আমি আমার বাড়ি ঘরে যাব না, ভালো ভালো কেনাকাটা খাবার দাবার নয়, টাকা নষ্টও নয়। ইতিমধ্যে জিহাদের জন্য নবীজি ঘোষণা দিয়েছেন, আমি সেই জিহাদে যাওয়ার জন্য আমি এই টাকা দিয়ে ঢাল আর তরবারি কিনে আমি রেডি হব। দোকানদারের কলিজার ভিতরে তারা হাজারি দেখে সবকর নার জেগে গেল, অন্তরে দয়া পয়দা হলো, টাকাগুলো সব ফেরত দিয়ে দিয়েছে। উনি ঢাল তরবারি নিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যিনি বিয়ের পিড়িতে বসবেন, আজকে বাসর সজ্জায় যাবেন, তিনি জিহাদের ময়দানে ছুটে চলেছেন। কাফেরদের সাথে প্রাণপণ লড়াই করে অনেক কাফেরকে উতরায় দিয়া জাহান্নামে পাঠায় দিয়া, এক অসতর্ক মুহূর্তে একটা কাফেরের আঘাতে কলিজায় আঘাত লাগার কারণে জমিন থেকে আল্লাহর জান্নাতের সুধা পান করে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গেলে। আল্লাহর নবী জিহাদের শেষে সাহাবীদের শাহাদাত বরণকারী সাহাবীদের লাশগুলি অ্যাসেম্বল করছিলেন, এক জায়গায় করতেছিলেন জানাজা দেওয়ার জন্য। অনেক দূরে দেখা যায় কালো একজন মানুষ পড়ে আছে, গলা কাটা, শরীরটা আহত অবস্থা। উনি দৌড়ে গিয়ে বললেন, এটা কে রে? এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই সাদ সালামী, নতুন বিবাহের পিড়িতে বসার জন্য যে আপনার কাছ থেকে 600 দিনার দিরহাম নিয়ে গিয়া বাজারে সওদা করেছিল। কে বা কারা ওখানে ঘোষণা দিয়েছিল, ডিক্লেয়ার করেছিল যুদ্ধের কথা। ওই বাসর সজ্জার চাইতে আপনি নবী এবং আল্লাহর মহব্বত তার কলিজার মধ্যে বেশি হয়েছিল। বাসর সজ্জায় যায় নাই, বিরাট বিয়ার পিড়িতে বসে নাই, জিহাদের ময়দানে এসে দুনিয়ার মায়া জাল ত্যাগ করে আপনার ভালোবাসায় শাহাদাতের নজরানা পেশ করেছে। আল্লাহর নবী, রহমতের নবী, করুণার ছবি। একবার ওই লাশের দিকে তাকান, আর দু চোখের পানি ছেড়ে দিয়ে রহমতের নবী কান্দেন, বুক বাসায় দেন। আবার আকাশের দিকে যখন তাকান, সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ। নবী যতবার সাদ সালামের দিকে তাকাইছেন, ততবার শুধু তিনি কাঁদেছেন। আর যখন আকাশের দিকে তাকান, তখন শুধু হাসেন। এক পর্যায়ে হাসতে হাসতে তাড়াতাড়ি করে তার দৃষ্টিটা ফিরায় নিয়েছেন নিচের দিকে। এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্য দেখে সাহাবীরা জিজ্ঞেস করল, হুজুর, তিনটা জিনিস লক্ষ্য করলাম। সাদ সালামের দিকে যখন তাকান আপনি তখন কাঁদেন, আর আকাশের দিকে যখন তাকান আপনি তখন হাসেন। আবার একটা মুহূর্তে তাড়াতাড়ি দৃষ্টিটা আপনি নিচের দিকে ফিরে নেন। কিছুই বুঝলাম না, কেন করলেন? হুজুর বললেন, আমি সাদের দিকে যখন তাকাই আমি তখন আফসোস করি, আরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত বিয়ের চাইতে তুমি বেশি জমা করেছ অন্তরের মধ্যে। দুনিয়ার কোন সুখ তুমি পাইলে না, আনন্দ পাইলে না, এই কথা চিন্তা করি আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়ি। যখন উপরের দিকে আসমানের দিকে তাকাই তখন দেখতে পাই জান্নাতের সব দরজাগুলি তার জন্য খোলা। সাহাবীরা জিজ্ঞেস করেন, হুজুর, এক মুহূর্তে দেখলাম তাড়াতাড়ি আপনার দৃষ্টিটা নিচের দিকে ফিরায় নিলেন, হোয়াট ইজ দ্য কজ, মা হুয়া সাবাব, এইটা কেন করলেন? হুজুর বললেন, এইটার কারণ হলো জান্নাতের দরজাগুলো যখন তার জন্য খোলা, জান্নাতের হুর পরীরা, সুন্দরীরা ওই লাশটা গ্রহণ করার জন্য দৌড়ে দৌড়ে আসতেছে। আমি দেখলাম তাদের সামনের কাপড়গুলো সরে যাচ্ছে, তারা বেআবরু হয়ে যাচ্ছে, বেসতর হয়ে যাচ্ছে লাশটা গ্রহণ করার জন্য, স্বামীকে বরণ করার জন্য।
জন্য। আমি তো অশ্লীলতা ভালোবাসি না, বেপর্দা নারীর দিকে আমি কখনো তাকাই না। আমি সঙ্গে সঙ্গে দৃষ্টি নিচের দিকে নেমে নিয়েছি। মুসলমান এখান থেকে কি বুঝায় আপনাদেরকে? মা বোনদেরকে আমি বলি, সাদ সালামের স্ত্রীর মতো আপনাদেরকে হতে হবে। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রসুলের ভালোবাসায় বেশি কিছু করা লাগবে না। 4টা কাজ আপনাদের করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, বাড়িতে পর্দার সাথে থাকতে হবে। আর স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করতে হবে বিধানকার। আর আমার পুরুষ ভাইরা যারা আছেন, সাদ সালামের মতো কলিজার ভিতরে আল্লাহ রসুলের মহব্বত ঢুকাতে হবে। ঠিক না বেঠিক? তার প্রথম ধাপ হলো ইনশাআল্লাহ 5টা ওয়াক্ত নামাজ আগামীকাল থেকে আমরা ছাড়ব না। এই সৎসাহস যাদের আছে দুহাত তুলে আল্লাহকে একটু দেখায় দেয়। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এতক্ষণ আলোচনা করে কষ্ট দিলাম, মন খারাপ করছেন? ও ভাই, এই আলোচনার সার গর্ব কথা হলো আমাদেরকে খাঁটি গোলাম হতে হবে কার? কোনো প্রকারের দ্বিধা বিভক্ত নয়। 1 ভাগ শয়তানকে দিবেন, 1 ভাগ আল্লাহকে দিবেন, তা চলবে না। ফুল টাইম দিতে হবে তাকে। কারণ আমাদের জীবন যিনি দিয়েছেন তিনি কে? এই জীবন 1 মুহূর্তের ভিতরে ছিনায় নিতে পারেন কে? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ কাটে, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটু জোরে কন মারহাবা। আমার ভাইরা, আর কালকে বোন করবো না। ফজরের নামাজ বা জামাত পড়ার দরকার আছে না নাই? সুতরাং আমি শেষ করতে যাব। যেই মসজিদ হচ্ছে দোতলা ভবন, এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। মাননীয় এমপি মহোদয় তিনি এখানে কত টাকা দিয়েছেন? 1 লক্ষ টাকা দিয়েছেন। বলেন মারহাবা। ওনার সাথে আমাদেরও শামিল হওয়ার দরকার আছে না নাই? রাসূল হাদিসের ভিতরে, বুখারী শরীফের ভিতরে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য মসজিদ বানাতে সহযোগিতা করলে জান্নাতের মধ্যে ঘর বানায় দেন কে? আরো জোরে কোন। নবীর কথা কি মিথ্যা হবে?
জোরে কোন মিথ্যা হবে? এমন ঘর তৈরি হবে যার একটা ইটের মূল্য সারে জাহান বিক্রি করলে দেওয়া সম্ভব হবে না। জান্নাতের মধ্যে ঘর তৈরি হোক, সেটা কি আমরা চাই? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين আরশ আজিম থেকে রহমতের নজরে উত্তর চালপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের প্রথম অধিবেশন মাহফিলটার দিকে তাকায় দেখেন, শত শত সম্মানিত মুস্তামিঈনে কেরাম শ্রোতা মণ্ডলী, সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন 12:30 বেজে গেছে। এতক্ষণ ধরে মাহফিলে বসে কোরআনের আলোচনা শুনেছেন। আমরা বক্তাবৃন্দ কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করেছি। মেহেরবানি করে আপনার আজিমুশ শান দরবারে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আজকের মাহফিল থেকে আমাদের সকলকে গুনাহমুক্ত মাসুম বেগুনাহ বানায়া বাড়িতে ফিরায় নেন। রব্বুল আলামিন এখান থেকে যা সওয়াব দেবেন এর হাদিয়া সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পর সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা, আমাদের আব্বা জান যাদের কবরে গেছেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের দরদের বাবা যাদের বেঁচে আছেন হায়াতকে দারাজ করে দেন। আমাদের পিতৃমাতৃ শ্বশুর শাশুড়ি কুলার বংশের ভিতরে যে সমস্ত মানুষগুলি কবরে গেছেন, আল্লাহ দয়া করে সকল আত্মীয় স্বজনের কবরে সওয়াব পৌঁছায় দেন। রব্বুল আলামিন এই গ্রামের এই পাড়া মহল্লাবাসীর যত আমওয়াতগণ অন্ধকার কঠিন কবরে জনম জনম ধরে শুয়ে আছেন, আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ সকলকে মাহফিল থেকে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেন। রব্বুল আলামিন এই মসজিদের যারা দায়িত্বশীল অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ দয়া করে তাদের এই অবদানকে আপনি কবুল করে নেন। বিশেষ করে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন তাদের কবুল করেন। আজকে এমপি মহোদয় সহ কমিটির নেতৃবৃন্দ, অনেক সম্মানিত দিনদার পরহেজগার বৃন্দ সবাই মিলে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা দান করেছে। আল্লাহ অনেকে সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন। আল্লাহ দয়া করে সকলের অবদানকে শাহী দরবারে কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে আমরা যা আলোচনা করলাম আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহর নির্দেশগুলি, আপনার আদেশগুলি পালন করার তৌফিক আমাদেরকে দান করুন। সবাইকে নামাজি দিনদার পরহেজগার বানায় দেন। আল্লাহ অনেকে অসুস্থ, শিফায়ে আজেলা দান করেন। আমাদের রায়হান ভাইয়ের ছোট্ট কলিজার টুকরা সন্তান আজকে রাত্রে পড়ে গিয়া মাথায় আঘাত লেগেছে, 2টা সেলাই দিতে হয়েছে। মাহবুব আল্লাহ ছেলেটাকে সুস্থ করে দেন। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা তবিলা দান করুন। রায়হান ভাইয়ের মনের আশা কবুল করে নেন। আরো যারা সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় যারা আছেন, সদস্য মণ্ডলী, সকলের মনের আশাগুলি জায়েজ তরিকায় কবুল করে নেন। রব্বুল আলামিন আশা নিয়ে হাত নামাবো। আমাদের মা বোনেরা পর্দায় বসে আছেন, তাদের উপর রহমত নাজিল করেন। কার কি মনের আশা জায়েজ তরিকায় কবুল করে নেন। আসমানি জমিনি জামানার বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।